নমস্কার সবাইকে, আমি হলাম দেবমাল্য সেনগুপ্ত। আমি নিট 2025-এর অ্যাসপাইরেন্ট। আমি নিটে স্কোর করেছি হচ্ছে 500 নিট 2025-এ স্কোর করেছি হচ্ছে 542, আর আমার র্যাঙ্ক এসেছে হচ্ছে 15,961। আমি এই মুহূর্তে কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগর দত্ত হসপিটালের ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। এবং আজকে যে মূল বিষয়টা আমি কথা বলতে চাই, যে নিট পরীক্ষায় সবাই জানে যে তিনটি মূল বিষয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, একটি ফিজিক্স, একটি কেমিস্ট্রি এবং বায়োলজি। এই তিনটি সাবজেক্টের মধ্যে যেটা একটি মূল যে বিষয় আছে সেটি হলো কেমিস্ট্রি। সেই কেমিস্ট্রি আমি জয়দীপ স্যারের কাছ থেকে পড়েছি, যিনি এখন সেজ ইনস্টিটিউশনে পড়াচ্ছেন। আমি বিগত অনেক বছর ধরেই, মানে ক্লাস 10 থেকেই আমি স্যারের কাছে পড়ি। আমি সিবিএসসি বোর্ড থেকে বিলং করি, তো আমাদের সায়েন্স একসাথেই হতো, কিন্তু আমি কেমিস্ট্রি স্যারের কাছে পড়তাম ক্লাস 10-এ। এবং আমি সায়েন্সে ক্লাস 10-এ 98 পেয়েছিলাম 100-এ। আর আমি ক্লাস 11-12ও স্যারের কাছ থেকেই পড়ি, আর আমি ক্লাস 12-এ কেমিস্ট্রিতে 92 পেয়েছি 100-এ। আর তারপরে আমি ড্রপ নিই, এবং ড্রপ নেওয়ার পর আমি তখনও স্যারের কাছ থেকেই পড়ি, ওনার কাছ থেকে অনেক ডাউটের সমাধান নিই, এবং অ্যাট লাস্ট আমি নিট 2025 ক্র্যাক করতে সফল হই। এর মধ্যে ওনার অবদান অনেকটাই বলতে গেলে। মানে কেমিস্ট্রিতে সবাই জানে যে তিন রকমের পার্ট থাকে কেমিস্ট্রিতে। একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা অর্গ্যানিক কেমিস্ট্রি, একটা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। যার মধ্যে থেকে আমার সবথেকে যে কঠিন পার্টটা লাগতো সেটা ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, যাতে অনেক খুঁটিনাটি ইনফরমেশান মনে রাখতে হতো। একটু এদিক ওদিক হলেই ইনফরমেশানে গণ্ডগোল হয়ে যেত, ঠিক আছে। এবার সেই খুঁটিনাটি জিনিসগুলো মনে রাখার জন্য স্যার যে উপায়গুলো বলে দিতেন, আর শুধু ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি কেন, অর্গ্যানিক কেমিস্ট্রি হোক আর ফিজিক্যাল কেমিস্ট্রি হোক, তাতে জয়দীপ স্যার যেভাবে আমাদেরকে বুঝিয়ে পড়াতেন, আমাদেরকে যেভাবে প্র্যাকটিস করিয়েছেন, আমাদেরকে যা যা মডিউল দিয়েছিলেন, যা যা পরীক্ষাগুলি উনি নিয়েছিলেন, সেগুলো আমার খুবই কাজে লেগেছে আমার নিট 2025 ক্র্যাক করার জন্য। আমার কেমিস্ট্রিতে আমি নিটে 145 পেয়েছি 180-তে। এবার সেটার ওপরে অনেকটাই অবদান জয়দীপ স্যারের থাকে, কেননা উনি আমার যে সমস্ত ডাউটগুলো, আমার যে সমস্ত সমস্যাগুলো, সেগুলো সঠিক সময়ে সমাধান করে দিয়েছিলেন বলেই আজকে আমি এটা করতে পেরেছি। এমনকি উনি যে অর্গ্যানিক কেমিস্ট্রিতে এত সুন্দর করে আমাদেরকে প্রসেসগুলো বলে দিতেন, মানে কোনটা কীভাবে হচ্ছে সেটাও আমার অনেক কাজে লেগেছে পরীক্ষায় বসে সেগুলোকে মনে রাখতে, এবং খুব সাহায্য করেছে। ফিজিক্যাল কেমিস্ট্রিতে অনেক রকমের ফর্মুলা থাকে, তার থেকে অনেক রকমের অঙ্কও আসে, এবং জয়দীপ স্যার আমাদেরকে প্রত্যেকটা বিষয় থেকেই অনেক রকম করে অনেকভাবে অঙ্ক করিয়েছিলেন ফিজিক্যাল কেমিস্ট্রির থেকে, যাতে আমাদের কোনো রকমের কোনো প্রশ্ন আসলেই যেন আমাদের কোনো সমস্যা না হয়। এই জন্যই আমি বলতে চাই যে আজকে আমি যে নিট ক্র্যাক করতে পেরেছি, তাতে যে একটা মূল বিষয় থাকে কেমিস্ট্রি, তাতে যে আমি 180-তে 145 পেয়েছি, তার উপরে একটা অনেকটাই অবদান জয়দীপ স্যারের থাকে। এবং জয়দীপ স্যার যে শুধুমাত্র কেমিস্ট্রি পড়ান বা কেমিস্ট্রি পড়িয়েছেন বলে কেমিস্ট্রিতেই উনি গাইড করেছেন তা নয়। প্রত্যেকটা সাবজেক্ট, যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে কী করে পড়া উচিত, কীভাবে পড়া উচিত, কতটা কোয়েশ্চেন প্র্যাকটিস করা উচিত, সেই সমস্ত বিষয়তেও উনি আমাকে অনেক সাজেশন দিয়েছিলেন, এবং সেগুলো আমার খুবই কাজে লেগেছে। উনি আমার লাইফের টিচার নয়, আমার মেন্টার হয়ে উঠেছেন, এবং ওনার যেই সমস্ত সাজেশানগুলি উনি দিয়েছেন সেগুলো শুধুমাত্র নিট নয়, অনেক রকমের পরীক্ষার মধ্যে দিয়ে আমাদেরকে অনেক রকমের পরীক্ষা, যেরকম এরপরে আমাদের নিট পিজি আছে, অনেক রকমের পরীক্ষা হয়, সেই ধরনের পরীক্ষাগুলোকে উত্তীর্ণ করার জন্য উনি অনেক রকমের সাজেশান দেয়। তো জয়দীপ স্যারকে এই সমস্ত কারণের জন্য আমার অনেক থ্যাংক ইউ। এবং আমাকে এইভাবে নিট ইউজি 2025-এর আমার যে ডাক্তার হওয়ার স্বপ্নটা ছিল, সেটাকে সফল করতে আমায় সাহায্য করার জন্য থ্যাংক ইউ স্যার। নমস্কার সবাইকে।